ছেলে ফার্স্ট টাইম বাজার করতে যাচ্ছে, আমি বলেছি বা 100 তেল এনে দাও। ঠিক একা একা এসেছে। সত্যি সত্যি ঠিক ঠিক বলেছে। আমি বাড়ি থেকে বলছি অশুনা আমার 100 তেল এনে দাও, এসে সত্যি সত্যি বলছে 100। হ্যাঁ হ্যাঁ 100। ও শোনা ওর 100 তেল দাও। ডান হাত দিয়ে নিতে হয়। আমার বলছে কি তুমি আসবে না। ও শোনা চলো। ছেলে দোকান করতে শিখে গিয়েছে, একা একা এসেছে, আমার আসতে দেবে না। আমার শোনা একা একা দোকান করতে শিখে গেছে। ওরম ভাবে নেয় না, উঁচু করো নাহলে পড়ে যাবে। ঠিক বলেছে আমার 100 তেল দাও। আমার শোনা না আমার বাপ, এটা আমার বাপ। না না পয়সা নিচ্ছি, ঠিক দোকানে গিয়ে বলেছে আমার 100 তেল দাও। গিয়ে দেখি তেল মাপছে নিয়ে, মানে তেল দাও। আমার শোনা, আমার শোনা গিয়ে পড়ে যাবে পড়ে যাবে। আজকে আমি কত খুশি, মনটা কত খুশি খুশি লাগছে। এখন এই ফুল করাবো, সজনের ফুল, বিশাল উপকার। এই আর বিক্রি হচ্ছে 20 টাকা শ। আমাদের বাড়ির সামনে গাছ, আবার কিনবো কেন। এই কুড়িয়ে হ্যাঁ ভাজা করবো আর বড়া তুলবো। হ্যাঁ অনেকটা পড়ে। এই ফুল স্টেশনে বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, 20 টাকা শ। হ্যাঁ আমি কটা বড়া তুলবো, এতগুলো হয়েছে। জায়গাটায় অনেক ফুল পড়ে। আমাদের ওই গাছে পড়ছে কিন্তু অল্প অল্প পড়ছে। হ্যাঁ না জায়গা নেই, সব টাটকা টাটকা ফুল। বাড়ি আমার এইখানটায় গাছ, আর ওই হচ্ছে আমার বাড়ি। তাও কুড়াই না, আজকেই কুড়ালাম। এই নাকি খুব উপকারী এই সজনে ফুল। কালকে কটা বড়া তুলবো আর ভাজা করবো। এই যে এইগুলো একা মানুষের হয়ে যাবে। এই যে এই ফুলগুলো হয়েছে, আরও কুড়ালে অনেকটা পড়ে রয়েছে, কিন্তু এইগুলোই কুড়ালাম। আবার কালকে কটা নিয়ে তাই বড়া তুলবো। একদিন বড়া তুলবো আর একদিন ভাজা করবো। এটা দিয়েও ফুল পড়ে যাচ্ছে। বড়া তুলবো আর ভাজা করবো। ভাজাটা অন্যরকম করে করবো। তার আগে একটা ডিম সিদ্ধ করে রেখে দেবো, সেই রেসিপিটা শেয়ার করবো সবার সাথে কেমনভাবে কী করলাম। কিন্তু আজকে করবো না, এটা কালকে করবো। আজকে রান্না করবো হচ্ছে চিকেন। এখানে আদা রসুন কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, এইদিকে টমেটো আছে, এইদিকে এই যে চিকেনটা ফ্রিজে ছিল, গরম পানি দিয়ে আগে সিদ্ধ করে নেবো, তারপরে রান্না করবো। মশলা টশলা তার মধ্যে করে ফেলবো। কড়াইতে তেল দিয়েছি, তেলটা তাহলে গরম হতে থাক। এখানে আদা রসুন বাটা, তেজপাতা, টমেটো, পেঁয়াজ কোচানো, আর ওইদিকে আলুটা ভাজা হয়ে গেছে। তেলটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে। ভাত হয়ে গেছে। গোটা জিরে, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি ফোড়নে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে দেবো হচ্ছে আদা রসুন বাটা। এবার এর মধ্যে দেবো হচ্ছে আদা রসুন বাটা। ভালোভাবে ভাজা ভাজা করে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার চিকেনগুলো রেপো দিয়ে দেবো। মাংস কষানো হচ্ছে, মনে হচ্ছে কি টক দই দিয়েছে।